নতুন বিজনেস শুরু করেছেন, এখন কোন সফটওয়্যার ব্যবহার করবেন, কি করবেন, এগুলো নিয়ে একটু হলেও মনের ভিতরে কিন্তু ভয় থেকেই যায়। আমরাও এই স্টেজ পার করে এসেছি। আমার অভিজ্ঞতা থেকে চলুন ৩টা টিপস দেওয়ার ট্রাই করি, যেগুলো ফলো করে আপনি সফটওয়্যার চুজ করতে পারবেন বা আপনার বিজনেসে টেক অটোমেশন আনতে পারবেন। প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে পুরো বিজনেসকে একবারে অটোমেট করতে যাবেন না বা একবারে একটা সফটওয়্যারের ভেতরে ঢেলে দিতে চাবেন না। এটা কখনো ঠিক না। একটা পার্ট পার্ট করে আপনি অটোমেট করেন, এক একটা পার্ট এক একবার আপনি অটোমেট করবেন বা সফটওয়্যারের আন্ডারে আনবেন। যেমন ধরেন, আপনি প্রথমে আপনার স্টকটা ঠিক করলেন, এরপরে আপনার অ্যাকাউন্টসটা ঠিক করলেন, এরপরে আপনার এক্সপেন্সগুলো ওই সফটওয়্যারে অ্যাড করা শুরু করলেন। আপনার সব এমপ্লয়ি একবারে অ্যাডপ্ট করতে পারবে না ভাই, তাদের মতো করে করে আপনাকে অ্যাডপ্ট করাতে হবে অ্যান্ড নিজেকেও ধীরে ধীরে আপডেট করে অ্যাডপ্ট করে নিতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, খুব জটিল সফটওয়্যারে শুরুতেই যাবেন না, পরে আপডেট করা যাবে ভাই, সিস্টেম আপডেট হয়, অনেকবার অনেক কিছু চেঞ্জ করা যায়। তাই শুরুর দিকে সহজ সফটওয়্যার দিয়ে শুরু করেন, যেটা আপনার হয়তো কোনো একটা বিজনেসের পার্টকে অটোমেট করবে অথবা বিজনেসের একটা সেকশনকে অটোমেট করবে। অ্যান্ড 3 নাম্বার যে পয়েন্টটা, এটা অনেকের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে প্যারালাল ওয়েতে কাজ করা শুরুর কিছুদিন। আপনার প্রতিষ্ঠানে এমন অনেক এমপ্লয়ি আছে, তারা হয়তো একটু ওল্ড জেনারেশনের, তারা কিন্তু সফটওয়্যারের চেয়ে খাতায় লিখে রাখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি তাদের প্রথম কয়েকদিন দেন, খাতায়ও লিখুক, সফটওয়্যারেও হিসাব থাকুক। ধীরে ধীরে তাকে বুঝান যে সফটওয়্যারে হিসাব রাখলে আপনার এই যে সুবিধাগুলো হচ্ছে, খাতায় এই সমস্যায় পড়তেছেন, সফটওয়্যারে কিন্তু এই সমস্যাটা নাই, এটা আপনার জন্য সহজ হচ্ছে। দেখবেন ধীরে ধীরে তারা নিজেরাই অ্যাডপ্ট করবে, পরে বলবে, স্যার আমি আর সফটওয়্যারে ছাড়া কাজ করতে পারতেছি না, আমি আর খাতায় হিসাব না রাখলেও তো এখন চলে। বিজনেস অটোমেশন করার জন্য আপনার টেক এক্সপার্ট হওয়ার দরকার নাই, শুধু সঠিক সময়ে আপনার বিজনেসের ধরন অনুযায়ী সঠিক জায়গায় সঠিক জিনিসটা ইমপ্লিমেন্ট করুন। Store line.